ওই নিরবিশ্বাসটা সেই স্তুত্যময় সন্তান, মার আত্মাটা ফেটে যায়, কলিজাটা খাল খাল হয়ে যাইতেছে। আল্লাহ, আমার দুধের বাচ্চাকেও ছাড়তেছে রে আল্লাহ। কিনে নিয়ে যখন ওই ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিছে, মুহূর্তের মধ্যে গুস্তটা আলাদা হয়ে গেল, হাড্ডিগুলো আলাদা হয়ে গেল রে বাজার, বাজার রে। ওই বাচ্চার রূহ যখন উপরের দিকে উঠতেছে, ওই বাচ্চাও ডাক দিয়ে বলতেছে, উম্মি লা তাখাফু ওয়া লা তাহজান, ওই আগো আমার মা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে, তোমার সাথে জান্নাতে মিলন ঘটাবে। সুবহানাল্লাহ। মেরাজে গেছে, সত্য না মিথ্যা? প্রমাণ কোথায় পাওয়া যায়? জোরে বলেন। এই কোরআনে আছে না নাই? কোথায় গেছে আল্লাহ রাসূল? সেই মেরাজে কি পাইছে? নামাজ পাইছে। যে নামাজ মুসলমানরা এখন গনিমত মনে করে না, সিজদা দিতে ভয় পায়, মসজিদে যাইতে ভয় পায়। মুসলমানের বাচ্চাকে যদি বলা হয় মসজিদে আয়, ও কয় হুজুর আমার জামার সমস্যা। কয় জামাটা সমস্যা নাই, তুই আয়। কয় হুজুর আমার শরীরের সমস্যা। কয় সমস্যা তো দেখি মেয়েদের হয়, কিন্তু তোদের যে হয় এটা আমার জানা ছিল না। কথা বলেন ঠিক কিনা? বেজার হইতেছেন? বাজান, যারা নামাজ পড়েন না সমস্যা নাই, সামনের থেকে নামাজ পড়লেও জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। যদি মনে মনে এখানে নিয়ত করেন, আল্লাহ, মুসলমানের বাচ্চা যদি হয়ে থাকি, ইনশাআল্লাহ আমার কপাল আপনার জমিন আপনার পায়ে ঠেকবে ইনশাআল্লাহ। ঠেকবে তো ইনশাআল্লাহ? এই জমিনের মাথায় মাথা তোমার কোথায় ঠেকাবা? এ যুবক, তোমাদের ব্যাপারে অনেক কিছু অফার আল্লাহ কোরআন হাদিসের মধ্যে দিয়েছে। যেই অফার গুলা তোমরা মোবাইলের মধ্যে, ফেসবুকের মধ্যে পাও, তার থেকে বড় অফার আল্লাহ দিয়েছে। ওইগুলো অফার ক্ষণস্থায়ী, আর কোরআনের অফার চিরস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? কয় জিবি পাইবা কয় টাকা দিয়া, কয় এমবি পাইবা কয় টাকা দিয়া, কয় হাজার টাকা দিয়ে একটা মেয়ে পাবা কয় ঘন্টার জন্য? কয় ঘন্টার জন্য? এই সুন্দরী মেয়ে, তুমি বলো কয়দিনের চেহারা তুমি সুন্দর রাখতে পারবা? কথা বলেন। কয়দিনের বড়াই করো তুমি? বৃদ্ধ হলে রাস্তায় যাবা, সবাই বলবে তুমি বুড়ি। কথা বলেন ঠিক কিনা? তোমার চেহারা আর কোন যুবক তাকাবে না, এমনকি রাস্তার বৃদ্ধা লোকও তাকাবে না, এমনকি মশা মাছি তোমার মধ্যে ভ্যান ভ্যান করে ঘুরবে, কারণ তোমার শরীর থেকে দুর্গন্ধ বের হয়। তুমি কিসের কিসের তৈরি? পচা কাপড়ের ঢেপি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তুমি যদি আল্লাহর ওলি হও, তুমি হবা জান্নাতের নারী, জান্নাতের হুরগুনের সর্দারিনী। সুবহানাল্লাহ। কি অফার আছে না নাই কোরআনের মধ্যে? জোরে বলেন। অফার গ্রহণ করব তো ইনশাআল্লাহ। এই বাইরে যারা দোকান পাড়ে আছো, অফার শেষ হয়ে যাচ্ছে, তোমরা এখনো দোকানে। এই জান্নাতের পরিবেশে তোমাদের কি নসিব হয় না? একবার ভাবো, ওই জায়গায় যদি ঠাস করে মরে যাস, আজকে তোর অবস্থান কোথায়? জান্নাতে যাওয়ার চাইও, জান্নাতে যাইতে চাও, যাইতে পারলি না, কারণ কোরআনের আওয়াজ পৌঁছেছে, তুই মঞ্চে আসলি না। কথা বলেন ঠিক কিনা? তোর চেয়ে পোড়া কপাল আজকে এই আপুরুই পশ্চিম পাড়া পাবনা সদরে নাই। কথা বলেন ঠিক কিনা? এ বাজান রে, একটা ইমানদার মহিলা, একটা এত এত ইমানদার, যে মাত্র একটা দাসী ছিল, কোনো বড় লোক মেয়ে ছিল না, কোনো টাকাওয়ালা পয়সাওয়ালা ছিল না। বাজান রে, সে একজন কি ছিল? দাসী মহিলা ছিল। বাজান,
এর কাহিনীটা কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এটা তাফসীরের মধ্যেও আছে, যার ঘটনা নবীজি মেরাজে শুনেছে। সুবহানাল্লাহ। যখন মেরাজে যখন সিঁড়ি দিছে উঠতেছে, আল্লাহ রাসূল জিব্রাইলকে বলতেছে, এ জিব্রাইল, মনে হয় জান্নাত কাছে চলে আসছি, জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে। সুবহানাল্লাহ। মনে হয় জান্নাত কাছে পেয়ে গেছি। তখন জিব্রাইল বলে, না 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 ইয়া রাসূলুল্লাহ, এখনো জান্নাতের কাছে আসতে পারি নাই, জান্নাত অনেক বহু দূর। তাহলে এই সুঘ্রাণ আমি কোথা থেকে পাচ্ছি? ওই সুঘ্রাণ এবার আপনার থেকে 2000 বছর আগে ফেরাউনের ঘরে একটা দাসী ছিল, নাম ছিল মাস্তা। নাম কি? মাস্তা। এই মাস্তা, এই মাসেতার, এই মাসেতার সন্তানের এবং মাসেতার হাড্ডির থেকে আল্লাহ সুঘ্রাণ বের করতেছে। সুবহানাল্লাহ। এই জান্নাতের সুঘ্রাণ আপনার নাকে পৌঁছতেছে। তখন আল্লাহ রসুল বলেন, ও ভাই জিব্রাইল, একটু নামটা শোনা যায় না, একটু ঘটনাটা একটু খুলে বলো না, আমার উম্মতকে জানা যাব, যাতে আমার উম্মতের থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? জিব্রাইল বলতেছে, ওগো আল্লাহর নবী, এই মাসটা ফেরাউনের মেয়ের চুল আশ্রিয়ে দিত, চিরুনি দিয়ে চুলগুলো আশ্রয়া দিত। একবার হঠাৎ করে চিরুনিটা পড়ে গেল, পড়ে যাওয়ার সাথে সাথে সে চিরুনিটা তুললো আর বলল, তার উপর ঠাডা পড়ুক যে আমার আল্লাহকে মানে না। আল্লাহ তার উপর আযাব দেয়, আল্লাহ তার উপর লানত, আল্লাহর লানত তার প্রতি যে আমার মালিককে মানে না। তখন ওই মাসে তার সামনে ফেরাউনের মেয়েটা বলতেছে, ওগো দাসী, তুমি কার কথা বললা? যারা আমার আব্বারে আল্লাহ হিসেবে মানে না, তাদের উপর আল্লাহ ঠাডা পড়ুক এই জন্য তুমি বলেছো? কয় না রে না, ওর কথা বলি নাই, আল্লাযী রব্বি, ওই যিনি আমার রব, রব্বুকি তোমার রব, রব্ব আবাকি এবং তোমার বাপের রব, রব্বুল আলামিন এবং উভয় জাহানের পাল্লেওয়ালা সেই মালিকের কথা আমি বলতেছি। সুবহানাল্লাহ। এখন এই ফেরাউনের মেয়ে ওইখান থেকে উঠা দৌড়ে তার বাবার কাছে যায়, বলতেছে, ওগো আব্বা, আপনি কি আমাদের বড় প্রভু না? ওই সময় ফেরাউন জবাব দেয়, হ্যাঁ আমি তো বড় প্রভু। হ্যাঁ, কি সমস্যা? কয়, তুমি আজকে যাদের জন্য এত কিছু করতেছো, অথচ তোমার ঘরে বেঈমান তাকে তুমি দেখো না। কয়, কে বেঈমান? কয়, তোমার দাসী মাসেতা, সে তোমার উপর ঠাডা পড়ে এই কথা বলেছে। কয়, এত বড় আস্পর্ধা, ধরে নিয়ে আয় তাকে। ওই মাসেটাকে ধরে নিয়ে আসা হলো। ওই মাসেটা কি সামনে যখন নিয়ে আসলো রে বাজান, ওই মাসেটাকে বলে, হে মাসেটা, তুমি কি আমাকে রব হিসেবে মানো না? কয়, না না। কয়, তুমি কারে রব হিসেবে মানো? কয়, আল্লাযী রব্বি ওয়া রব্বুকা ওয়া রব্বুল আলামিন, কয়, যিনি আমার রব, তোর রব এবং উভয় জাহানের রব, তারে মানে। সুবহানাল্লাহ। अल्लाह अकबर। दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से, किया दिल शिकानी, दिल शिकानी, दिल शिकानी है। বাজান রে, এই দিলটাকে চুরমার করে দিছে কার জন্য বলেন? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, একমাত্র তুমি নামাজ পড়বা কার জন্য? একমাত্র কুরবানি করবা তুমি কার জন্য? তুমি জীবন দিবা কার জন্য? মরণ তুমি মৃত্যু দিবা কার জন্য? মালিক বলে রে,
তুমি তোমার ভালোবাসার জন্য, দুনিয়ার সম্পদের জন্য নিজের জীবনটাকে বিলায়া দাও। আহারে তোমার ব্যবসা বাণিজ্যের জন্য জীবনটা বিলায়া দাও, কিন্তু একবারও এই মাদ্রাসার কথা ভাবো না। মাদ্রাসার জন্য জীবন তুমি দিতে যাচ্ছ না, যেই জীবনটার মালিক হলেন আল্লাহ। একবার একটু সময় দিয়ে দেখো না, জান্নাতে বাড়ি ঘরের অভাব হবে না। এখন এই মাসেটাকে বলতে যে, এই মাসেটা, এই তোরে তো রাজপুর দা, তুই কি আমার নির্মম নির্যাতন একবারও তোর চোখের মধ্যে কি ভাসে না? আমি ফেরাউন কি করতে পারি, এখনো সাবধান, ফিরে আয়। কে তোর রব? ফিরে আয়, ফিরে আয়। মাসে তার জবাব দিচ্ছে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুহাইমিন আল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। আমার রব, যিনি আমাকে পালে, যিনি আমাকে রিজিক দেয়, যিনি আমার উপর দয়া করে, আমি সেই রব ছাড়া আর অন্য কাউকে রব হিসেবে মানি না। এই জবাব যখন ফেরাউনের সামনে দিছে, মিস্টার ফেরাউনের রাগ কমেছে না বেড়েছে? জোরে বলি। মিস্টার ফেরাউনের রাগ এত চরম পর্যায়ে পৌঁছে গেছে, বাজান রে, ওই মাসে তার 6 বছরের একটা সন্তান ছিল। বাজান বলতেছে, তোমার যে 6 বছরের সন্তান আর তোমার কোলের মধ্যে একটা দুগ্ধময় সন্তান আছে যে দুধ পান করে, তুমি যদি আমাকে রব হিসেবে না মানো, তাহলে আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল গরম করব, এই তেলের মধ্যে তোর সন্তানকে মেরে ফেলবো, তবুও তুই মান আমি তোর রব, আমাকে তুই বেইজ্জতি করিস না। এক অকপটে জবাব দেয়, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আবার আল্লাহ ছাড়া আর কোন রব নাই, যিনি আল্লাহ আমাদের জীবন দিয়েছেন, যিনি চিরঞ্জীব। এই রব ছাড়া আমি আর অন্য কাউকে রব হিসেবে মানবো না, তোরও মানবো না। তখন কড়াইকে মধ্যে গরম তেল 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 নিয়ে আসলো, গরম করা হলো রে বাজার। ওই ফুটন্ত তেল টকবক করতেছে বাজান রে। এই ইতিহাস এরকম একটা নির্মম ইতিহাস রে বাজান। সবাই খেয়াল করে শুনবে, একটু দিলের মধ্যে নাড়া দেন, ওই সন্তানটা যদি আপনার হয় আপনি কেমন করবেন, কেমন ছটপট করবেন রে বাজার। ওই তেলের মধ্যে বাজান রে তার বড় সন্তানকে ধরে ফেললো, বলতেছে, মান তুই আমি রব। না না, তুমি আমার রব না, আমার সন্তানকে মারতে পারে, আমার জীবন যাইতে পারে, তোরে আমি রব হিসেবে মানব না, আমি শিরিক করব না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, লা তুশরিক বিল্লাহ, তুমি আমার সঙ্গে কাউকে শিরিক করিও না। যদিও তোমার মৃত্যু হয়, যদিও তোমার জীবন দিতে হয়, তবু আমার সঙ্গে কাউরে তুমি শরিক করবা না। কথা বলেন ঠিক কিনা? বাজান রে, হজের মধ্যেও যে আমরা কি বলি, আল্লাহুম্মা লাব্বাইক বলি না? আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলি না? না বলি? এ বাজান, ওইখানে লা শারীকা লাক মানে কি, আপনার সাথে আর কেউ শরীক নাই, একমাত্র আপনিই হলেন আমাদের রব পাল্লেওয়ালা, একমাত্র আপনি আমাদের জীবনদাতা মরণদাতা। কথা বলেন ঠিক কিনা? এ বাজান রে, ওই বাচ্চারা চিল্লাইতেছে, মা মা বলে কাল্লা করতেছে। মাসেটা মালিকের দিকে তাকায় বলে, মালিক গো, সহ্য হয় না, আমি শুধু ভয় পাই আমার ইমানটা চলে যায় কিনা গো আল্লাহ, তুমি রহম করো, আমার ইমানটা যেন বের হয়ে না যায়।
বাজান রে, মায়ের সামনে মুহূর্তের মধ্যে সন্তানটাকে তেলের মধ্যে ছেড়ে দিছে, আর সঙ্গে সঙ্গে গোশতটা আলাদা হয়ে গেল, হাড্ডিটা আলাদা হয়ে গেল, আর ওই সন্তানের রূহটা কড়াই থেকে যখন উপরে উঠতেছে আর বলতেছে, ইয়া উম্মি লা তাখাফু ওয়া লা তাহজান। আল্লাহু আকবার। এই সন্তান বলতেছে, রূহটা বলতেছে, মা আপনি ভয় পায়েন না, চিন্তা করেন না, আপনার সাথে আমি জান্নাতে সাক্ষাৎ করব। আল্লাহু আকবার। বাজান রে, মা যখন এই কথা শুনছে মনটাকে সান্ত্বনা দিচ্ছে। বাজান রে, এখন ওই ফুটন্ত তেল টকবা তার ওই দুগ্ধময় সন্তানটা কেড়ে নিচ্ছে ওই নিষ্ঠুর নিরব পিশাচ, ওই মিস্টার ফেরাউন রে, ওই নিরব পিশাচটা সেই দুগ্ধময় সন্তান, মার আত্মাটা ফেটে যায়, কলিজাটা খাল খাল হয়ে যাইতেছে। আল্লাহ, আমার দুধের বাচ্চাকেও ছাড়তেছে রে আল্লাহ। কেড়ে নিয়ে যখন ওই ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিছে, মুহূর্তের মধ্যে গোশতটা আলাদা হয়ে গেল, হাড্ডিগুলো আলাদা হয়ে গেল রে বাজার। বাজার রে, ওই বাচ্চার রূহ যখন উপরের দিকে উঠতেছে, ওই বাচ্চাও ডাক দিয়ে বলতেছে, উম্মি লা তাখাফু ওয়া লা তাহজান। ওই আগো আমার মা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে, তোমার সাথে জান্নাতে মিলন ঘটাবে। সুবহানাল্লাহ। এই সন্তান যখন, বাজান রে, এই সন্তান যখন এই কথা বলে চলে গেল, ওই মিস্টার ফেরাউন আবার ওই মাসেটাকে বলতে, মাসেটা এখনো সময় আছে, তোমার দুই সন্তান চলে গেছে, এখন তোমার পালা শুরু হয়ে যাবে, তুমি একবার শুধু আমারে মানো, আমি তোমার, আমি এই আগুনের মধ্যে, এই কড়াইয়ের মধ্যে ফেলাবো না, তুমি একবার শুধু আমারে রব হিসেবে মানো। ওই মাসেদা বলতে, জীবন যাবে আমি তোরে মানতে রাজি না। এই নরপিশাচ, তুই আমার সন্তানকে মেরেছিস, আমার উমার সমস্যা নাই, তবু আমি মালিককে ছাড়ব না। সুবহানাল্লাহ। বাজান রে, জীবন যাবে তবু নামাজ ছাড়ব না, জীবন যাবে তবুও জিনা ব্যভিচার করব না। রাজি আছো তো ইনশাআল্লাহ? জীবন যাবে, বাপ মাকে ফেলে দিবা না, রাজি আছেন তো? জীবন যাবে, বাপ মায়ের খেদমত করা ভুলবা না। যে ঘরের মধ্যে হজের সওয়াব পাও, সেই ঘরে কেন বাপ মায়ের ঠকাও? যে বাপ মায়ের চেহারা দেখলে হজের সওয়াব পাওয়া যায়, কপাল পুরা রে। হজ করবি, হজ কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নাই, আর মায়ের চেহারার দিকে তাকাও, হজ করার কবুলিয়তের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। একবার মায়েকে জড়ায় ধরো, মায়ের মনটা খুশি হয়ে যাবে, ডাইরেক্ট আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ, সেই মাকে কত অপমান করো, সেই বাবাকে কত অপমান করো। আরে যুবক, বুঝো না, বাপের হোটেলে খাও, কও যে বাপের হোটেলে খাই, একবারও কি মায়া লাগে না? তুমি যদি তোমার বাবার আগে কবরে যাও, 2 দিন পরে তোমার নাম নিশানাটাও এলাকার মধ্যে থাকবে না। কথা বলে এবার জান রে, এখন এই মাসে তাকে বলছে, তুইও তো এই তেলের মধ্যে যাবি, বল তোর শেষ ওসিয়তটা কি একটু মানবো? কোন শেষের কোন ওসিয়ত তোর আছে নাকি? কোন তামান্না আছে নাকি? চা আমি পূরণ করব। মাসেদা বলছে, ওরে নিমক হারাম, আমার যদি তুই কথা দেশ ভালো করা
যে মানবি তাহলে বলবো, আর যদি না মানিস বলার দরকার নাই, আমার আগুনে ছেড়ে দে, আমি জান্নাতে যাইতে চাই। সুবহানাল্লাহ। এখন বাজান রে, এই মাসে তাকে বলছে, বলো তোমার আরজিটা কি? কয় আমার আরজি হলো আমি যখন আমাকে করার মধ্যে ছেড়ে দিবা, ওরকম করে যখন গোশত আলাদা হয়ে যাবে, হাড্ডি আলাদা হয়ে যাবে, আমার সন্তান দুইটার হাড়গুলো আর আমার হাড়গুলো তুমি একটা মাটির মধ্যে দাফন করে দিবা। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ বলবে, এ বান্দা তুমি আমার জন্য কে নিয়ে আসছো, হাজির করো, আমি মাসে তা যেন বলতে পারি আবার সুলতানের শহীদের লাশটা হাড্ডি নিয়ে আসছে। বাজার, দুনিয়াকে সহজ মনে করো, তোমারে পাঠাই যে পুতুল খেলার জন্য। এগুলো প্রতিষ্ঠান কিসের জন্য বানাইতেছি আমরা? এগুলো প্রতিষ্ঠান বানাইতেছি আল্লাহওয়ালা বের হওয়ার জন্য। কোন মারামারি দাঙ্গামা মাদ্রাসা ছাত্র করছে, গুলি পিস্তল চালাইছে দেখছেন? কয়টা কয় না? বৃদ্ধাশ্রম যতগুলো মধ্যে বাপ রাখছে মা রাখছে, কোন আলেমের বাপ মারে পাইছেন? জোরে কন না। কারে বউ পাইছেন? কার মারে পাইছেন? যাই জিগান। ডাক্তারের মা পাওয়া গেছে, ইঞ্জিনিয়ারের মা পাওয়া গেছে, মাস্টারের মা পাওয়া গেছে। কথা বলেন। মাদ্রাসা পড়াও না সন্তানদেরকে। আজকে মাদ্রাসা হইতেছে, অনেকেই অনেক নাক ছিটকায়। আরে মাদ্রাসা পড়াও, সামনে ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ। কথা কন, ভয় পান? ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ সামনের প্রজন্ম আল্লাহ চাইলে পারে না, না পারে? রাজত্ব কার? জমিন কার? আসমান কার? পানি কার? একটা জিনিস বাদ দিয়ে চলতে পারবি না। কথা বলেন ঠিক কিনা? একটা জিনিস সব ব্যবহার করবা, আল্লাহ দেওয়া আসমান জমিন সব ব্যবহার করবা, নাচ গান করবা, সবই করবা, খালি একটা জিনিস করবা না। কই কি? কই পানি দেখাবা না।